জায়গাটা দেখে মনে হতেই পারে যে উত্তরবঙ্গ কিংবা সিকিমের কোনো একটা মনাস্ট্রিতে আমরা চলে এসেছি। জায়গাটা কোথায় বলছি। ভগবান বুদ্ধের 2569তম জন্মজয়ন্তী উপলক্ষে এখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। তারপরে একটি করে বই গুণীজনদের মধ্যে বিতরণ করা হয় এবং তারপরে একটি করে মূর্তিও গুণীজনদের দেওয়া হয়। আমি আর আমার বন্ধু এই পুণ্যতিথিতে চলে এসেছিলাম ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জ্ঞাপন করতে। সিলিংয়ে নানা রকমের চিত্র অঙ্কন করা রয়েছে আর দেওয়ালে ভগবান বুদ্ধের জীবনের নানা পর্যায় নিয়ে নানা রকমের চিত্র অঙ্কন করা রয়েছে। পুণ্যতিথি তাই জনসমাগমও প্রচুর হয়েছিল। দেখতে পেলাম ভক্তরা নানা রকম উপচার দিয়ে ভগবানকে প্রণাম জানিয়েছেন, তাদের মনে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এখানে ভগবানের নানা রকম স্টাইলের মূর্তি রয়েছে, কোনোটা শায়িত কোনোটা উপবিষ্ট। এখানে আমি প্রথমবার এলাম, এসেই বেশ ভালো লেগে গেল। দেখতে পেলাম একটি বৌদ্ধ স্তূপা রয়েছে। বৌদ্ধ স্তূপা মানে হচ্ছে বুদ্ধদেবের দেহের অবশেষ যেখানেই থাকে সেটাই বৌদ্ধ স্তূপা। আর এইখানে জানতে পারলাম বুদ্ধদেবের দেহের অস্থি রয়েছে। জায়গাটা কোথায় জানতে ইচ্ছে হচ্ছে তো? কলকাতার কলেজ স্কোয়ারে প্যারামাউন্ট শরবতের দোকানের পাশে মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া।